আসুন আমরা আজকে জেনে নেই বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে কিছু তথ্য। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা চলছে এই নারী এমপিদের মনোনয়ন পাওয়া নিয়ে, অর্থাৎ বিভিন্ন অঙ্গন থেকে আমাদের নারী প্রার্থীরা মনোনয়ন নিচ্ছেন, বিশেষ করে আমাদের সবিজ অঙ্গন থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে নারী প্রার্থীরা তাদের মনোনয়ন কিনছেন এবং অলরেডি বিভিন্ন দলের মনোনয়ন তারা পেয়েও গেছেন। প্রথমত আমরা একটু জেনে নেই যে কেন নারীদের জন্য আবার আলাদা করে সংরক্ষিত আসন রাখা হয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী নারী সমতা বা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সমানভাবে যাতে নারীরা পুরুষের পাশাপাশি অধিকার পায় সেই ধরনের কিছু অনুচ্ছেদ আমাদের সংবিধানে রয়েছে। এখন অনেকেই বলে থাকেন তাহলে সমান অধিকার যদি হয় তাহলে কেন নারীদের জন্য আবার সংরক্ষিত আসন থাকবে। আসলে আমরা যদি বাস্তবতা দেখি তাহলে পুরুষের তুলনায় বাংলাদেশের নারীরা এখনও অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। তারা যাতে নারী অধিকার বা নারীদের সার্বিক উন্নয়নের জন্য জাতীয় সংসদে কথা বলতে পারেন বা নারীদের প্রয়োজনে যারা নিবেদিত হতে পারেন, সেজন্যই সংরক্ষিত আসন হিসেবে 50টি আসন আমাদের জাতীয় সংসদে রয়েছে। তবে মনে রাখবেন এই আসনগুলো কিন্তু সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। আমাদের যে 300টি আসন, অর্থাৎ আমরা সাধারণ জনগণেরা যে 300 জন এমপিকে নির্বাচন করেছি তাদের ভোটে আমাদের এই সংরক্ষিত নারী আসন থেকে এমপি নির্বাচিত হবে। এবং মনে রাখবেন যে দলগুলো সরকারি দল বা বিরোধী দল তারা যে হারে এই জাতীয় সংসদের পদগুলো পেয়েছে বা আসনগুলো পেয়েছে সেই আনুপাতিক হারে তারা মনোনয়ন দিতে পারবে বিভিন্ন নারী প্রার্থীদের, এবং পরবর্তীতে একটি নির্বাচনের অর্থাৎ আমরা বলতে পারি একটি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে এই নারী এমপিদেরকে নির্বাচিত করা হবে। তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে তাহলে কি নারীরা শুধু এখানেই কম্পিট করতে পারে? না, আপনারা এর আগের নির্বাচনে দেখেছেন রুমিন ফারহানার মতো বেশ কয়েকজন এমপি আছেন যারা এই পাশাপাশি পুরুষদের সাথে কম্পিট করে তারা আমাদের যে 300 আসন সেই 300 আসনের মধ্যে কিন্তু স্থান করে নিয়েছে। এবং আমাদের পূর্ববর্তী যে ইতিহাস রয়েছে সেখানে বাংলাদেশের 2 জন বেশ ক্ষমতাধর নারী নেত্রী ছিলেন, তারা সাধারণত সংরক্ষিত আসন নয়, তারা এই মূল 300 আসনেই তারা প্রতিযোগিতা করে বিভিন্ন সময় তাদের পদগুলো বা তাদের স্থানগুলো তারা দখল করেছে। তবে মনে রাখবেন এই যে 300টি আসন, এই আসনের সাথে যে 50টি আসন রয়েছে এই নির্বাচনের যে পার্থক্য সেটি হচ্ছে 300 আসন সাধারণ নাগরিকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, তবে এই বাকি 50টি হয় এই যে 300 আসনে যে এমপিরা রয়েছে তাদের একটি পরোক্ষ ভোটের মাধ্যমে এই নারী এমপিরা নির্বাচিত হন। তবে এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় রয়েছে, এই নারী প্রার্থীরা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা রয়েছে, অর্থাৎ তারা যাকে মনোনয়ন দিবে তার বাইরে কিন্তু এখানে কোনো নারী কম্পিট করতে পারবে না। অর্থাৎ আপনারা দেখেছেন যে রুমিন ফারহানাকে বিএনপি থেকে তাকে মনোনয়ন না দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে কিন্তু তিনি কি করেছেন, নির্বাচন করেছেন, কিন্তু সংরক্ষিত নারী আসনে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নেই। তো আশা করি আপনারা এই তথ্যগুলো থেকে বেশ উপকৃত হবেন এবং আমাদের ভিডিও আপনারা দেখবেন, আমাদের ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।